চীন থেকে কে যেন বলেছে যে ওর মাথায় টিউমার আছে এবং ওকে অপারেশনের জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। অবশ্য একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে ওকে জানানোতে। তুমি কি করতেছো? এটা কি কাজ করলা? ওনার বাবা মার পাসপোর্টও কালকের মধ্যে বোধহয় রেডি হয়ে যাবে। অয়নের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, ওর কাছ থেকে জানতে পারলাম ওরা কক্সবাজারে আছে কিন্তু ওরা একসাথে নেই। একসাথে নেই মানে? একবার গেলে বান্দরবান, তুমি তাদেরকে ধরতে পারলে না। গেলে কক্সবাজার, চেহারার জিওগ্রাফি পাল্টে এখানে আসে। আমার খুব খারাপ ব্যবহারের কারণে মেয়েটা চলে গেলে সিদ্ধি নেই। নেই মানে? ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আজ দুদিন যাবো তুমি কিছুই খাও, এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। চলো খাবে, চলো। আমার খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে না করলেও তোমাকে খেতে হবে, না খেয়ে কি বাঁচা যায়? আমার বাঁচতেও ইচ্ছে করছে না। আমার এতটুকু মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। আমার বেঁচে থেকে কি হবে বলো? কিন্তু না শিখতে আমাদের যতটুকু সাধ্য আমরা তো করেছি। আল্লাহর ইচ্ছে ছিল ওকে নিয়ে যাওয়ার, নিয়ে গেছে। আমরা আর কি করতে পারতাম? সবই আমাদের ভাগ্য। চিন্তা না, রুবায়েতের মতো একটা ভালো ছেলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, অনেক উপকার হয়েছে, অনেক সাহস জুগিয়েছে। মেয়েটার পাসপোর্ট হলো, ভিসা হলো। হ্যাঁ, তোমরা দুজন এখানে বসে আছো তাই না? আর বাইরের দরজাটা খোলা। বাইরে থেকে কেউ যদি এসে বাসা সবকিছু নিয়ে যেত তখন কি হতো? কি বলিস, দরজা খোলা? ও সুমন যাওয়ার পর বোধহয় লাগানো হয়নি, আমি দেখছি। না না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি দরজা লাগিয়ে এসেছি। কি ব্যাপার? চেহারা তো দেখে মনে হচ্ছে তুমি কিছুই খাওনি দুপুর থেকে, এভাবে বসে আছো না এখানে। চলো মা, খেতে যাবো, চলো। ভীষণ ক্ষুধা পেয়েছে আমার। খেতে ইচ্ছে করছে না। এই সমস্ত কথা তো আমি শুনবো না। খেতে ইচ্ছে করছে না মানে কি? আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি যদি না খাও তাহলে আমি খেতে পারবো না, আর আমরা না খেলে বাবাও তো খেতে পারবে না। চলো না মা, চল। এতটুকু মেয়েটা কোথায় চলে গেল? কিচ্ছু করতে পারলো না। তুমি তো আমাকে আগে কখনোই বলনি যে তোমার ছোট বোনটা এত অসুস্থ, আর ভাইয়াও তো কখনো কিছু বলেনি। আমি তো ভেবেছিলাম রুবায়েত ভাই তো তোমাদেরকে বলেছেন। না, ভাইয়াও তো কিছু বলেনি। তবে ভাইয়াকে দেখেছি ইদানিং খুব আপসেট থাকতে, বাসায় এসে একা একা বসে থাকে। আমরা তারা ভেবেছিলাম যে ভাবির বিষয়টা নিয়ে মনে হয় আপসেট। আচ্ছা, তোমার বোনের যে এত বড় একটা অসুখ, সেটা তোমরা আগে কখনো জানোনি? না, আগে তো কখনো ওভাবে ঠিক বুঝিনি। কোনো রকমের কোনো সিমটম অথবা ধরো কোনো অসুবিধাও কি তার হয়নি? না, আমার তো মনে হয় অবশ্যই কোনো একটা সিমটম তার মধ্যে ছিল, না হলে এত ডিপে তো একটা মানুষ যেতে পারে না। হবে হয়তো, কি জানি। ভাবি কি ব্যাপারটা জানে? না, ওই রুবায়েত ভাইয়ের সাথে নাকি অয়নের কথা হয়েছে। আমার মনে হয় সামাদের কিছুই বলেনি। মানে এত বড় একটা নিউজ শুনলে ও তো স্বাভাবিক থাকার কথা না। ও এত অসুস্থ, অয়ন ইচ্ছা করেই সামান থেকে বলেনি। ভাবি যে কেন এত বড় ভুলটা করলো। আচ্ছা শোনো, সন্ধ্যা নেমে আসছে, আই গেস তোমাকে এখন যেতে হবে। আর কিছুক্ষণ বসি না? একে তো সন্ধ্যা নেমে আসছে, তার মধ্যে রাজন ভাইয়েরও আসার সময় হয়ে গেছে। আর তোমার মেসেজটা আসলে পেয়ে আমার এত খারাপ লাগছিল, বাসায় কেউ না সত্ত্বেও তোমাকে হুট করে ডেকে ফেলেছি। এখন যদি রাজন ভাই এসে দেখে তুমি আমার সাথে বসে আছো, তাহলে ব্যাপারটা খুব বাজে হবে। মনটা না ভালো ছিল না, এই তোমার সাথে কথা বলছি, অনেকটা হালকা লাগছে। আরও কিছুক্ষণ থাকতে পারলে খুব ভালো লাগতো। ঠিক আছে, আমি যাচ্ছি। একটা কথা বলি,
আমার ফোনটা একটু পিক করো। আগের কথা নাইবে মনে করলে, নতুন সম্পর্ক মানে আত্মীয়তার দিক থেকে হলো, একটু দেখো। তুমি এখন যাও। আসি। মিঠু, তোমাকে একটা খবর দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছি। সামান্তার বোনটা, ছোট বোন সেন্থি, পরশুদিন মারা গেছে। বলেন কি, মারা গেছে? কিভাবে? ব্রেন টিউমার। বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছে। আমি ওকে বিদেশেও পাঠাতে চেয়েছিলাম, কিন্তু এই সুযোগটা তো মেয়েটা দিল না, তার আগেই চলে গেল। এই সামান্তা ম্যাডাম কি খবরটা জানে? জানানোর চেষ্টা করা হয়েছে। অয়ন যে নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বারে আমি অনেকবার চেষ্টা করেছি। ওকে একবার পেয়েছিলাম, আমি বলেছি, ও হয়তো ইনফরমেশনটা দেয়নি কিংবা আমার কথা বিশ্বাস করেনি। তাহলে বস, মেয়েটা যে মারা গেছে এরকম একটা মেসেজ দিয়ে রাখতেন। মেসেজটা সেন্ড করা হয়েছে কিন্তু ডেলিভার হয়নি। আমার মনে হয় যে ও বোধহয় সিমটা ফেলে দিয়েছে। বস, আমি তাহলে একবার কক্সবাজার যাব, হয়তো এই খবর শুনে ম্যাডাম চলেও আসতে পারে, ফ্যামিলির সাথে যোগাযোগও করতে পারে। আমার ধারণা ওরা এখন কক্সবাজারে নেই। তাহলে ওনারা কোথায় আছে বস? কোথায় গেছে সেটাই এখন আবার খুঁজে বের করতে হবে। ভাইয়া দাঁড়াও, বসো। একটা ব্যাড নিউজ শুনেছি। ব্যাড নিউজ কিসের? ভাবির একটা ছোট বোন ছিল না, তোমার মনে আছে? হ্যাঁ ওই যে ক্লাস 7-এ পড়তো যে। হ্যাঁ, দেখছি তো। জানো ওই মেয়েটা নাকি গতকাল রাতে মারা গেছে। ও মাই গড, মানে কিভাবে? শুনছি মেয়েটা নাকি ব্রেন টিউমার ছিল। জানো ভাইয়া তো আমাদেরকে কিছু বলেইনি, উল্টো আমাদের কিছু বুঝতেও দেয়নি। ইভেন শুনেছি ভাইয়া নাকি ওই মেয়েটাকে দেশের বাইরেও পাঠাতে চেয়েছিল, সেই সময়টাও নাকি পায়নি। খুবই স্বাভাবিক, এই অবস্থায় কেউই বসে থাকবে না, বুঝতে পেরেছি। এই জন্যই ভাইয়া কয়েকটা দিন অনেক রিজার্ভ ছিল। আর যতক্ষণ বাসায় থাকবে ঠিক ততক্ষণ সে তার রুমের মধ্যে চুপচাপ করে বসে থাকবে। কিন্তু এটা ঠিক করেনি, মানে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা ঘটনা ঘটে গেল, ভাইয়া আমাদেরকে জানাবে না? আসলে সামন্তা ভাবির ব্যাপারটা নিয়ে ভাইয়া আমাদের সামনে অনেক বেশি বিব্রত, আমি বুঝতে পারছি। এই জন্যই হয়তোবা তাদের ফ্যামিলির বিষয় বলে ভাইয়ার ব্যাপারটা এড়িয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই হয়তো ভাইয়া নিজে নিজে একা একাই কষ্ট পাচ্ছিল, আর এই জন্য আমাদের মাঝখানে থেকে একটা দূরত্ব তৈরি করে থাকতো। আচ্ছা ভালো কথা, তুই জানি কি করে? ওই আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, ওই যে ভাবিদের মহল্লায় থাকে। ও, তো ভাইয়ের সাথে তোর কথা হয়েছিল? না, কথা হয়নি। ভাইয়া সকালে অফিসে যাওয়ার পর আমি ফোন দিয়েছিলাম যে দুপুরে এসে খাবে কিনা, দেখলাম যে ফোনটা বন্ধ, তারপর আর কল দেওয়া হয়নি। না, আমি এবার ট্রাই করে দেখি। আচ্ছা শোনো, ফোন দাও, কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলো না। আরে না, তোমার এত করে করলাম, এই অবস্থায় বাইরে যায় না, তুমি কোনো কথাই শোনো না। আরে কি করবো গো, বস ডাকছিল, না যায় উপায় ছিল না, তাই গেছি। বস ডাকছি, বস ডাকলে যাই তুইব। আচ্ছা শোনো, আমি আজকে একটা বাসা দেখে আসছি, এই বাসায় পানি আর গ্যাসের সমস্যা, আমি আর পারতেছি না, আমি অ্যাডভান্স করে আসছি, যাই তুইব ওই বাসায়। নতুন বাসা হ্যাঁ তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তোমার যেমন পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে, তুমি ব্যবস্থা করো। যাই, আমি ফ্রেশ হই। যাও। পায়ের ব্যথাটা বাড়ছে? আমি আসবো? না, অসুবিধা নেই। কিরে,
কোথায় ছিলি তুই সারাদিন? এই তো একটু পাশেই ছিলাম। তোর মুখটা দেখে তো মনে হচ্ছে দুপুর থেকে তুই কিছুই খাওয়া দাওয়া করিস নি। হ্যাঁ বস, খেতে বস। না, খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, সবারই যদি এভাবে খেতে ইচ্ছে না করে তাহলে কেমন করে হবে বলতো? আমাদের তো বেঁচে থাকতে হবে নাকি? ইয়ে, আবার তুই আমার একটু উপকার কর না, একটু রুবাই থেকে বল না আমি কক্সবাজার যাব। সামান্তাকে খুঁজতে? হ্যাঁ। ঠিক আছে, বলবো। ভেবেছিলাম ওকে কিছুই বলবো না, মাফ করে দেবো, ছোট বোন, কিন্তু না, ওকে আমি মাফ করবো না। ওর জন্য আমাদের ফ্যামিলিতে আজ এই পরিণতি হয়েছে। না, রুবাই যে কত ভালো একজন মানুষ, তাকে অপমান করেছে। সিনথিয়াকে না নিয়ে যেত, ওকে নিয়ে যেত, তাহলে খুব ভালো হতো, খুব ভালো হতো। একদম বাজে কথা বলিস না তো। বাবা মা এই সমস্ত কথা শুনতে পারলে ভীষণ কষ্ট পাবে। এর থেকে আর বেশি কষ্ট কি পাবে বল? আমি তোকে বলছি আপা, এই সব কিছুর জন্য একমাত্র সামান্তাই দায়ী। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, অয়নকে যেমন কোনোদিন ছাড়বো না, সামান্তাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও। কি রে, কি হয়েছে? বাবা বাবা কিছু হয়নি, কিচ্ছু হয়নি। সুমন, তুই সারাদিন কোথায় ছিল? বাবাই তো ছিলাম আশেপাশে। বাবা আমি দেখছি, এই তুই বস তো, বস। খাবার নিয়ে এসছি, বস, খেতে বস। হ্যাঁ, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ। তোরা কি আমার জন্য ওয়েট করছিলি নাকি? মানে কি হয়েছে রাজন? এনি প্রবলেম রিনি? না ভাইয়া। না, তেমন কোনো প্রবলেম না ভাইয়া। তাহলে ভাইয়া, তুমি আমাদের কাছে সব কিছু কেন গোপন করছো? তুমি কেন বলনি যে ভাবির বোনটা অসুস্থ, হাসপাতালে তাকে নিয়ে ছুটাছুটি করলে? এখন যে মেয়েটা মারা গেল, আমাদেরকে সেটা বলবে না ভাইয়া? মানে নিজের মধ্যে রেখে নিজেই কষ্ট পাচ্ছ, আমাদের সাথে শেয়ার করলে তো ভাইয়া তোমার একটু হলেও হালকা লাগতো। তোরা জানলি কোথা থেকে? রিনির কাছে শুনেছি। ও ভাইয়া, ওই ভাবির বাসার কাছে আমার একটা ফ্রেন্ডের বাসা। ও, তো আমাদেরকে বলা উচিত ছিল না বলো ভাইয়া? আমি চিন্তা করে দেখলাম যে তোরা আবার কি ভাবিস না ভাবিস। মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু তো হলো না। ভাবি জানে? সম্ভবত না। এটা কেমন কথা? ভাবি এখনো জানেই না? এসব নিয়ে একদমই ভাবিস না তোরা। এখানে আমাদের তো কারো কোনো হাত নেই। এনিওয়ে, ভাইয়া হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে খাবো। আর তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আজকেও দুপুরে কিছু খাওনি। ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে, আশা নিচের চাকে টেবিলে খাবার দিতে বল, আমি ফ্রেশ হয়ে আসি। আমার একটু কাজ আছে রে, চল। কোথায়? অর্ধেক দিলে হবে। 100 দিস ভাই, তুই 100 দিলে ভাই। না না, তোরা যা, আমার সময় নেই। টাকা ম্যানেজ আমার। বন্ধু, ভালো ছেলে হয়ে গেছি। আরে দোস্ত, তুই? তোর সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কি কথা? আমার ছোট বোন মারা গেছে, তুই কি জানিস? জানবো না কেন, আমি তো নিজেও জানাজা পড়ে এসেছি। কিন্তু আমার আরেকটা বোন সামান্তা, সে এখন এই ব্যাপারে কিছুই জানে না। আচ্ছা, তোদের কারোর সাথে কি অয়নের যোগাযোগ হয়? কারোর সাথে করেছে কি না জানি না, কিন্তু আমার সাথে তো কোনো যোগাযোগ করিনি। দেখ পাপ্পা, আমি যদি জানতে পারি যে অয়নের সাথেও যোগাযোগ আছে আর তুই আমাকে বলছিস না, তাহলে তোরে কিন্তু একদম খুন করে ফেলবো। দেখ, আমার সাথে কোনো ধরনের যোগাযোগ নাই। ভালো কথা। এই টুটুল কোথায় রে? তো দুলাভাইয়ের লোক ওকে তুলে নিয়ে গেছিল, এই জন্য ও ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। আমার মনে হয় টুটুল সব কিছু জানে, নাহলে ভয় পালাবে কেন? বললাম না, ভয়ে পালিয়েছে। ওকে যদি একবার হাতের কাছে পাই না, ওর 12টা বাজিয়ে ছাড়বো। তোমাকে কি বলে যে বোঝাবো,
আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমাদের ভাগ্যটাই খারাপ, তোমার মতো একজন মানুষকে কাছে পেয়েও মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। জন্ম মৃত্যু সব তো আল্লাহর হাতে। আমাদের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা তো আর সম্ভব ছিল না। হ্যাঁ, ঠিকই বলেছ, সবই আল্লাহর হাতে। টাকা হলেই যে মানুষকে বাঁচানো যায় তা তো না। আসলে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, সব বুঝেও নিজের মনকে মানাতে পারি। এই যে তোমার শাশুড়ি, এত করে বোঝাচ্ছি কিন্তু সে বুঝতে যাচ্ছে না। আজ 3 দিন থেকে কিছু না খেয়ে এখন সে নিশ্চিত হচ্ছে। আমি কি ওনাকে একটু দেখে যাব? হ্যাঁ, নিশ্চয়ই। স্নিগ্ধা, মা স্নিগ্ধা। হ্যাঁ বাবা, দেখেছি। আরে ভাইয়া, আপনি কখন এলেন? এই তো একটু আগে। জামাইকে তোর মার কাছে নিয়ে যান, জিজ্ঞে আছে তো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসুন ভাইয়া। মা, ডাক্তার কে এসছেন? ঠিক আছে, ঠিক আছে। আপনি নাকি খাওয়া দাওয়া একদিন ছেড়ে দিয়েছেন? কিন্তু না খেলে তো চলবে না। আপনি কাজের কাজ তো কিছুই হবে না, খামাখায় অসুস্থ হয়ে পড়বেন। খেতে ইচ্ছে করছে না বাবা। ভাইয়া, এবার আপনি একটু বোঝান তো। টানা 2 দিন ধরে এক কথা বোঝাতে বোঝাতে আমি টায়ার্ড হয়ে গেছি, কিন্তু কেউ আমার কথা বুঝতে চাচ্ছে না। না বুঝলে তো চলবে না। আচ্ছা, তুমি কি সালাম থেকে খবরটা জানাতে পেরেছিলে বাবা? অয়নের যে লাস্ট ফোন নাম্বারটা আমার কাছে ছিল, সেই নাম্বারে আমি কয়েকবার কল করেছি, কিন্তু কল কেউ রিসিভ করছে না। আমি মেসেজও পাঠিয়েছিলাম, কিন্তু মেসেজটা সেন্ড হয়নি, ডেলিভারি রিপোর্ট আসেনি। সো ওকে আমি জানাতে পারিনি। এমন কেন হলো বাবা, আমি বুঝলাম না। ওর ছোট বোনের এরকম একটা খবর আর ও জানবে না। আপনি ভেঙে পড়বেন না, আমি চেষ্টা করছি। মা, তুমি তো খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছো। তুমি যদি খাওয়া দাওয়া না করো, আমি তো কোথাও বাইরে যেতেও পারছি না। বাইরে কোথায় যাবে? আমাকে একটু ভার্সিটিতে যেতে হবে, তার আগে তোমাকে খেতে হবে। তুই যা, আমি খেয়ে নেবো, যা। না, তুমি এক্ষুনি আমাদের দুজনের সামনে খাবার খাবে, খাওয়া শেষ করবে, তারপর আমি ভার্সিটিতে যাব। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। ভাইয়া একটু। হ্যাঁ, বলো কি, তুমি তো আমাকে আগে এসব কিছুই বলোনি। আগে কিভাবে বলবো, আমি নিজেই তো কিছু জানতাম না। এখানে আসার পর আস্তে আস্তে সব কিছু আমি জেনেছি। ও, আমাকে তো তুমি আস্তে আস্তেও বলোনি, এতদিন পরে তুমি আমাকে বলছো। আসলে ভাইয়া ভাবির ব্যাপারটা তোমাকে বললে তুমি কিভাবে ভাবো, সব কিছু মিলায় আর কি, যে আমি একটু কনফিউজ ছিলাম। মানে একটু না, মানে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম। কনফিউজড? তোমার আমাকে বলতে কনফিউজড? তার মানে আমি কখনো তোমার ক্লোজ ছিলামই না? মানে তুমি আমাকে বিলিভ করো না? আরে না না, মানে এরকম কেন হবে? বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। রিলেশনশিপটা শুধু মুখে মুখে ছিল, তোমার মন থেকে ছিল না। খোদা হাফেজ। আরে কি হলো? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। শোনো, আমার কথা শোনো, ঠিক আছে? হাত ছাড়ো। হাত ছেড়ে দিলাম, তুমি রাগ করছো কেন? কি করবো, তোমার সাথে বসে থাকবো? আমি যে চলে যাচ্ছি, তুমি আমাকে আটকালে না কেন? না মানে এই সিচুয়েশনে কি করা উচিত আমি না বুঝতে পারছিলাম না। ও, কি করা উচিত তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে বলে দিব? হ্যাঁ, শিওর। ওকে, তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও, বাসায় গিয়ে আমার নাম্বারটা ডিলিট করে দেন ফেসবুকে ব্লক করবা। ওকে? মানে তুমি এইসব কথা কেন বলছো আমাকে? আমার কথা শেষ করতে দাও। দেন হচ্ছে তুমি অদিতি নামে যে কোনো মেয়ের সাথে তোমার পরিচয় হয়েছে সেটাও ভুলে যাবে। কেন তুমি এগুলি বলছো? মানে অদিতি প্লিজ, মানে তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমার বোঝার দরকার নেই, গেলাম। আরে কি, উনি তো খুবই ভেঙে পড়েছেন। আসলে এখন আমাদের সকলের উচিত ওনাকে সাপোর্ট দেওয়া। হ্যাঁ, ঠিকই বলেছ। এমন একটা আঘাতের জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। এনিওয়ে, আপনার অফিসের কি অবস্থা? এই কয়েকদিন তো যেতে পারিনি, অফিসে অনেক কাজ জমে গেছে। ভাবছি যাব, কিন্তু
ওর মায়ের যে অবস্থা, এখন যাওয়াটা কি ঠিক হবে? বাবা বাবা আমি একটু ভার্সিটি যাব। ভার্সিটি যাবে? ঠিক আছে, আমিও ওই রাস্তা দিয়ে যাব। আপনি যদি চান তাহলে আমি আপনাকে নামিয়ে দিয়ে যেতে পারি। কেন আপনি আরেকটু বসবেন না? না, আমাকে অফিসে যেতে হবে। আচ্ছা চলুন। ঠিক আছে, আসলে চলো বাবা। সিন্থের কথা মনে হলে আমারও খুব একটা ভালো লাগে না। এটাই তো স্বাভাবিক। আর সামান্থাটাও মা পাগলামি করছে, ওকে একটু দেখলেও মা সান্ত্বনা পেত। কিন্তু আমি এই সমস্ত কথা ভুলে থাকার জন্য এখানে এলাম, আর তুই বারবার এই সমস্ত প্রসঙ্গ তুলছিস। বাসা আমার পছন্দ হইলে কি আর না হইলে কি, বাসা তোমার। অন্যের মোহের ডাক দেই যাও তো আমি ভুগাই না মাইটা মনে আর প্রভাত ভাইয়ের সঙ্গে কি তোমার কোনো কথা হয়েছে? কি ব্যাপারে? সামান্তের ব্যাপারে? তারপর আমি আবার চিকিৎসা করে আসছেন, আমি চাপা চাপা ফাটাইতেছি আমার ঘুষে গিয়া এই বেড়া দেখছি এই নামকে নতুন বাড়াইটিয়া। আর আমি তো সেটাই চিন্তা করছি যে ভাইকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। আমি হচ্ছে আপনাদের নতুন ভাড়াটে। কক্সবাজারে ওনার সাথে আমার দেখা হবে কেমনে? এই তো কক্সবাজারে দেখা হয়েছে তো আপনার সাথে। ওই সামান্তা ম্যাডাম রে তো আমি এই মহিলার সাথে কক্সবাজারে দেখছি।